আপনি আসলে কাকে দেখাচ্ছেন, নিজেকে না অন্যদের? সকাল হতেই চোখ খুলে মোবাইলটা হাতে নিলেন, চোখ যাচ্ছে সরাসরি নোটিফিকেশন প্যানেলে। কে কোথায় ঘুরছে, কার নতুন ছবি এসছে, কে কয়টা লাইক পেল, ক্যাপশনটা কি দারুণ দিয়েছে, এইভাবে দেখতে দেখতে সকালটা শেষ। অথচ নিজেকে নিয়ে ভাবার সময়ই আপনার হয়ে ওঠে না। জীবনটা যেন শুধু অন্যের খবরকে ধরে আছে, অন্যের খবরেই জীবনটা আটকে আছে। একদিন একটা মোটিভেশনাল ভিডিও দেখে ভাবলেন এইবার সব বদলে ফেলবো। বায়ো পাল্টালেন, কাভার ফটো পাল্টালেন, ওয়ার্ক ইন সাইলেন্স টাইপ কিছু। মনে মনে ভাবলেন আজ থেকে নতুন আমি। কিন্তু পরদিন সকালে আবার সেই পুরনো অভ্যেস, রিল, ট্রেন্ডিং মিউজিক, ভাইরাল মিম, ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে। তাহলে আসল সমস্যাটা কোথায়? ফিল্টার্ড রিয়েলিটি। সোশ্যাল মিডিয়ায় সবাই যেন স্বপ্নের জীবনযাপন করছে। ভ্রমণ, দামি কেনাকাটা, পার্টি, সাফল্য সবই ঝকঝকে, দেখতে ভালো লাগে, কিন্তু ভেতরে ভেতরে মনে হয় আমি কি পিছিয়ে পড়ছি? বাস্তবতাটা কেউ দেখায় না। হয়তো যার পোস্ট দেখে আপনি হিংসা করছেন সেও মানসিক চাপে আছে, শুধু তার ক্যামেরায় ধরা পড়ে না। 2. স্ক্রলিং প্যারাডক্স। ভাবলেন শুধু সময় নিয়ে কাজের কন্টেন্ট দেখবেন, কিন্তু কখন যে 5 মিনিট থেকে 1 ঘন্টা হয়ে গেল বুঝতেই পারলেন না। শেষে শুধু আফসোস, কিছুই করলাম না, আজও কিছুই করলাম না। 3. সেলফ ইমেজ ইলিউশন। একটা হাসির ছবি, হাসি মুখের ছবি দিলেন, ক্যাপশনে লিখলেন ব্লেসড এন্ড হ্যাপি, কিন্তু ভেতরে হতাশা, একাকিত্ব আর সময় নষ্টের দুঃখ। নিজের চ্যালেঞ্জগুলোর সমাধান না করে শুধু বাইরের সব পারফেক্ট দেখানোর একটা প্রয়াস। তাহলে মুক্তির উপায় কি আছে? 1. সময় ট্র্যাক করুন। প্রতিদিন কত সময় সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন তা খেয়াল করুন। সেই সময়টা দিয়ে আপনি নিজেকে আরো ভালো বানাতে পারতেন কিনা ভেবে দেখুন। 2. কন্টেন্ট ফিল্টার করুন। যে কন্টেন্ট আপনার মুড খারাপ করে সেগুলো থেকে দূরে থাকুন। শিক্ষামূলক বা প্রোডাক্টিভ কিছু দেখুন যা আপনাকে কিছু না কিছু শেখায়, নতুন কিছু শেখায়। 3. প্রোফাইল ক্লিন আপ করুন। যারা ড্রামা তৈরি করে, নেগেটিভিটি ছড়ায়, তাদের আনফলো করুন। আপনার ফিডে যা দেখেন সেটাই আপনার মনকে প্রভাবিত করে। 4. লক্ষ্য ঠিক করুন। সোশ্যাল মিডিয়া মজা করার জন্য, কিন্তু সবকিছুর একটা সীমা থাকা জরুরি। সোশ্যাল মিডিয়া যেন আপনার লক্ষ্য পথের বাধা না হয়। 5. সীমা নির্ধারণ করুন। প্রতিদিন কতটুকু সময় স্ক্রল করবেন তা নির্দিষ্ট করে নিন। সময় পেরিয়ে গেলে নোটিফিকেশন বন্ধ করুন। শেষ কথা, সোশ্যাল মিডিয়া আপনার সবচেয়ে বড় শক্তি হতে পারে, আবার সবচেয়ে বড় সময় নষ্টকারীও হতে পারে। সবকিছু নির্ভর করছে আপনি কিভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন। বন্ধু, আজকে এ পর্যন্তই। শেষ করছি তার আগে একটি কথা মনে করিয়ে দিই। এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে। ইউনিক কিছু করুন, ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।